রোজিনা আরিশা 0.3 চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অনেকে মাছ খাই কিন্তু মাছের লেজ খেতে চাই না। আবার অনেকে লেজ খুব পছন্দ করেন। যারা মাছের লেজ খেতে চান না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। আমি মাছের লেজ থেকে কাটা ছাড়িয়ে শুধু মাছটুকু নিয়ে নিয়েছি। মাছের সাথে ছিল মটরশুঁটি এবং গাজর। মটরশুঁটি এবং গাজর ডিপে ছিল। আলু কুচি করে নিয়েছি, শিমও কুচি করে নেব। শিমও কুচি করা শেষ, শিম এবং আলু একসাথে আমি মিলিয়ে দিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। চুলায় একটি কড়াই দিয়েছি, তেল যখন গরম হয়েছে এর ভিতরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা হলে এর ভেতর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। পেঁয়াজটা একদম ব্রাউন কালারে ভাজা হয়েছে, এর ভেতর আমি মরিচের গুঁড়া দিয়েছি এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়ার পর মশলাটা যাতে পুড়ে না যায় এর ভেতর আমি পানি দিয়ে দিব। আমি এর ভেতর পানি দিয়ে দিয়েছি কিন্তু পানিটা দেখানো হয়নি, স্কিপ করে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধ না করে। ভালো করে মশলা কষানোর পর এর ভেতর আমি মটরশুঁটি এবং গাজর দিয়ে দিব। মটরশুঁটি এবং গাজর মশলার সাথে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়ার পর মটরশুঁটি এবং গাজর একটু সিদ্ধ হলে এর ভিতরে আমি কুচি করা আলু এবং শিমটা দিয়ে দিব। রান্নার মাঝে আমি সামনে থাকা শিমুল ফুল গাছের ভিডিও ক্লিপটি নিয়ে নিয়েছি। এই শিমুল ফুল কার কার পছন্দ। আলু শিম যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতর আমি টমেটো দিয়ে দিব। এখানে আমি গোলানো টমেটো দিয়েছি, ডিপে ছিল। রান্না করার আগে আমি ডিপ থেকে নামিয়েছিলাম। টমেটোর সাথে ভালো করে মিশানোর পর লেজের কাটা বাছিয়ে যে আমি মাছটুকু রেখেছিলাম সেটা এর ভেতর দিয়ে দিব। তারপর আমি ভালো করে মিশিয়ে নিব এই সবজিটার সাথে। আপনারা এর ভিতরে যে কোনো সবজি দিতে পারেন। এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে। সবার শেষে আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিব। কাঁচামরিচ আর ধনিয়া পাতার ঘ্রাণ শুনতে আমার খুব ভালো লাগে। বলুন তো বন্ধুরা, এর রান্নাতে আমি কোন উপাদানটি দিইনি সেটা আমি ভিডিওতে স্কিপ করে দিয়েছি। রান্নাটা খুব লোভনীয় হয়েছে। দেখেন কি সুন্দর রান্না হয়েছে। আমি এখন একটি প্লেটে সার্ভ করে নেব। হয়ে গিয়েছে মাছের লেজ দিয়ে অসাধারণ রান্না।